আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি কাঠগোলাপ পর্ব ৮। লেখনীতে ত্রিদা মোহিনী, পরিবেশনায় পারমিন। সবুজ কলাপাতা রঙের শাড়িতে পরা এক ভয়ার্ত মুখের নারী চেহারা চোখের সামনে জ্বলজ্বল করছে। মনে হচ্ছে আর একটু বকা দিলে সে কেঁদে উঠবে। আমার মীরা। ধ্রুব হাতে থাকা রঙের ডিব্বাটা টেবিলের উপর রেখে বলল, সে আবারও তার মীরার ছবি আঁকতে সক্ষম হয়েছে। তবে এটা এবার স্বপ্নের অদৃশ্য নারীর ছবি মীরা নয়, বাস্তবে নারীর ছবির মীরা সে এঁকেছে। ডাক্তার স্মিথের কেবিন থেকে যখন হন্তদন্ত হয়ে সে রেগে বের হয়ে গেছিল, তখন এয়ারলাইন্সের মাধ্যমে সে প্লেনের টিকিট অর্ডার করেছিল। কিন্তু প্লেন কোথাও ক্র্যাশ হবার কারণে সপ্তাহখানেক আকাশপথে চলাচল নাকি বন্ধ থাকবে। নিজের প্রাইভেট চপারটাও নাকি নষ্ট হয়ে গেছে আজকে। তার লোক তাকে সেটা আজ জানালো। সব মিলিয়ে তার মেজাজ আরও বিগড়ে গেছে। তখন তার বাড়ি ফিরে এসে রং আর তুলি নিয়ে যে ওই ঘরে গেছে, আজ 3 দিন পর সে আবারও তার মীরার ছবি আঁকতে সক্ষম হয়েছে। আই এম কামিং টু ইউ সুন মীরা। ধ্রুব পোর্ট্রেটের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, এমন ফিসফিসানি আওয়াজে ঘরটাও জানান দিল যে সে আসছে বেশ কয়েক সপ্তাহ পর। রাহি আজকে ইউনিভার্সিটিতে যাবে। সেখানে যেয়ে সে পড়ার ঘাঁটি জমে আছে তা পূরণ করবে। বিয়ে বাড়ি থেকে আসার পর সে এক প্রকার গুরুতর জ্বরে ভুগছে। কিন্তু ধ্রুবের কান অব্দি আদেও রাহির কোনো কথা যাচ্ছে কিনা সন্দেহ। সে আপন মনে রাহির হাত ধরে হেঁটেই যাচ্ছে। যখন গাড়ির কাছে গিয়ে থামলো তারা, ধ্রুব গাড়ির ডোর ওপেন করে রাহিকে বসতে বলল। সে চিৎকার দিয়ে বলল, অসম্ভব, আমি আপনার সাথে 1 সেকেন্ডের জন্য কোথাও ছাড়ান। রাহি এবার ভয়ার্ত কণ্ঠে চিল্লিয়ে বলল, জাস্ট কিপ ইউর মাউথ শাট মীরা, ডোন্ট ট্রাই টু অ্যাকসেপ্ট ফ্রম মি। ধ্রুব এগিয়ে এসে রাহির দিয়ে তাকে স্লো ভয়েসে বলল। বলার সাথে সাথে ধ্রুব তার হাতে 2 আঙুলের মাঝ দিয়ে রাহির কাঁধে চাপ দিল। চাপ দেওয়ার পরই রাহুল বহিষ হয়ে ঢলে পড়ল ধ্রুবের দিকে। ধ্রুব রাহিকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, 7টা বছরের শুধু স্বপ্নে না, এখন থেকে এই মুহূর্ত থেকে আশ্রিক আলফাজ ধ্রুবের কাছে বদ্ধ থাকবে। আমাকে বদ্ধ বা উন্মাদ তোমার যাই মনে হোক না কেন, আই ডোন্ট কেয়ার। শান্তি চাই আমি, আর সেটা তোমার মাঝেই বাস্তবে পেতে চেয়েছি। এতদিন শুধু স্বপ্নে ছিল, সকল কিছু উপেক্ষা আমি করতে পারবো আমি তোমার জন্য। রাহিকে গাড়িতে ঢুকিয়ে সিট বেল্ট বেঁধে রওনা দিল। কোথায় রওনা দিল কেউ জানে না। এদিকে ডাক্তার স্মিথ বারবার ধ্রুবের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, কিন্তু বরাবরই তিনি ব্যর্থ। ধ্রুবের পাগলামি কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা উনি নিজে স্বচক্ষে দেখেছেন। লাস্ট টাইম যেটা সে মার্ডার করেছে, বিডিকে 100 পিস করে লন্ডনের 100 জায়গাতে নিচে পুঁতে রেখেছে। তাকে মার্ডার করার কারণ হলো সফল ব্যবসায়ী হওয়ার কারণে ধ্রুবের শত্রুর অভাব। 3 দিন হলেও সুস্থ হয়েছে, কিন্তু তার বাবা তাকে ভার্সিটি পাঠায়নি। আজকে জোর করে অনুমতি নিয়েছে। এদিকে প্রান্ত কোম্পানির কাজে বিডির বাইরে যাওয়ার সুযোগ পেয়েছে। বাইরের কোম্পানির সাথে ডিলটা হলে তার পদোন্নতিটা আরেকটু উপরে উঠে যাবে। নিজের বেস্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য বাইরে যেতে হলো তাকে। এদিকে ঘোরাও হবে। রাসনা তার শপিং লিস্ট এক প্রকার দিয়ে দিয়েছে প্রান্তকে, যে ওখানে যেয়ে এসব আনতেই হবে। তবে যা লিখেছে সে বেশিরভাগই চকলেটটা। ইউনিভার্সিটির গেট দিকে যখন ঢুকছিল রাহি, তখন অনেকই বেলা হয়ে গেছিল। অবশ্য বেলা 12টায় একটা ক্লাস করতে ভিতরে যেয়ে দেখলো ধর্মঘাট চলছে। ছেলেমেয়েরা কী নিয়ে ধর্মঘাট বসিয়েছে তা জানা নেই। পুরো ক্যাম্পাস জুড়ে মানুষের গিজগিজানিতে ভরে গেছে। হুট করে অনেক মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। মনে হচ্ছে পুলিশের দৌড়ানি লেগেছে। এত মানুষের দৌড়াদৌড়ির ভিড়ে রাহির কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতেই কারোর বুকে বাধা পড়ল। বুকে বা রাহির মুখ পড়াতে সেই ঘরের আতরের স্মেলের মতো স্মেল এই বুক থেকেই পাওয়া যাচ্ছে। রাহি চোখ তুলে উপরে তাকালে তাকে দেখতে পেল। সে তাতে তার সমস্ত হুঁশ উড়াল দিয়ে দিল। তার সামনে আর কেউ না, ধ্রুব আছে। ধ্রুবের বুকের ওপর মীরার মাথা, চারিদিকে মানুষের হৈহুল্লোড়ের আওয়াজ, আর এদিকে তারা দুজন। ধ্রুবের ধূসর মনির আশেপাশের সাদা অংশগুলিতে কিছুটা রক্তিম আভা ছড়িয়ে আছে। কপালে কয়েকটা ভাঁজ পড়ে আছে। এক ধ্যানে তার মীরার দিকে তাকিয়ে আছে সে। খুঁজে বেড়াচ্ছে পুলিশ ফোর্স যে এই লোক গুম হওয়ার পিছনে যার হাত। কারণ ওই লোকের সাথে লাস্ট ট্রেন ছিল ক্যাথরিনের। সব মিলিয়ে ক্যাথরিন লন্ডন ত্যাগ করে। এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। কোথায় আছে সে? ব্রেকিং নিউজ,
ইয়াংগেস্ট রিচ মডেল ক্যাথরিন রাতারাতি গায়েব। এরপর থেকে স্মিথ আরও বেশি ভয় ধ্রুবকে নিয়ে। ধ্রুবের এমন পাগলামি যান নেওয়ার কারণ যদি হয় কারো, তাহলে সেটা অনেক বিপজ্জনক। রাহি যখন চোখ খুলল তখন সে নিজেকে চেয়ারের সাথে দড়ি বাঁধা অবস্থায় পেল। এমন অবস্থায় নিজেকে পেয়ে রাহির বুক দুরু দুরু করতে লাগলো। চোখটা ভীষণ জ্বালা করছে, চারপাশ অন্ধকার, একটা লাইট মাথার উপর জ্বলছে। হ্যালো মাই বিউটিফুল মীরা। ধ্রুব পিছনে দাঁড়িয়ে রাহির কানে হেসে শিয়ে বলল। রাহি সারা মুখ ধ্রুবের উপস্থিতিতে অবাকের অবকাশ ছেয়ে গিয়েছে। রাহি ধ্রুবের বুক থেকে তড়িঘড়ি করে সরে আসতে চাইলে ধ্রুব তাকে আরও শক্ত করে চেপে ধরছে। এরকম চেপে ধরাটা রাহির সারা শরীরে বিদ্যুৎ গতিতে ছেয়ে দিলেও সে ধ্রুবের একরকম ভেবে ছায়া তার কাছে যেমন কাঁটাদায়ক তেমনি ব্যথাতুরও। কি করছেন, ছাড়ুন, রাহি ব্যথাতুর কণ্ঠে বলল। ধ্রুবের কথাটা কানে গেল কি না রাহি বুঝতে পারল না। যখন সে দেখলো তার বলার পরও ধ্রুব তাকে ছাড়ছে না, তখন মুখ তুলে তার দিকে তাকালে দেখলো ঠোঁট তার অনবরতই কাঁপছে, কিন্তু তার হাত পা লোহার মতো শক্ত করে রাহিকে জড়িয়ে ধরে আছে। রাহি কেন জানি ভয় পেতে লাগলো। এই ধ্রুব নামের ছেলেটাকে মুচড়ামুচড়ি করতে লাগলে ধ্রুব তার কানের কাছে তার কাপা ঠোঁট নিয়ে যে বলল ফিসফিস করে শীষ। হিসিয়ে বলাটা রাহির বুকের ভেতর কেমন যেন মনে হচ্ছে 10 কেজি ওজনের পাথর বসিয়ে দিয়েছে। ধ্রুবের এমন বিহেভিয়ারে একটু হলেও অবগত তার ফুফুর কাছ থেকে, যতটুকু সে শুনেছে। তার বোধগম্য হচ্ছে না এই ধ্রুব নামক প্রাণীটিকে। ধ্রুব হুট করে রাহির কোমর ছেড়ে দিলেও তার হাতটা ছাড়ল না, বরং আগের থেকেও দ্বিগুণ শক্তিতে ধরল। ধূপধাপ পা ফেলে রাহিকে ওই ভিড়ের মধ্যে দিয়েই টেনে নিয়ে যাচ্ছে। এমনভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়াতে রাহি তাল মেলাতে পারছিল না, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল বারবার। আরে আজব লোক আপনি, বলছি কখন থেকে ছাড়েন, প্লিজ ছাড়েন, সবার সামনে এটা কোন ধরনের পাগলামি? রাহি হাত ছোটাতে ছোটাতে বলল। এইভাবে নানান প্রশ্ন ছুটতে লাগলো ধ্রুবের দিকে। ছিল না, তবে কেউ কখনো আঘাত করে উঠতে পারেনি, কারণ একে তো ধ্রুবের পাশে দুইটা গরিলার মতো গার্ড থাকতো। আর দুই ধ্রুবের রাগ সম্পর্কে সবাই অবগত। ক্যাথরিন নামের এক বিদেশি নারী ধ্রুবকে অফার করেছিল বেড রিলেশনে যাওয়ার জন্য। ক্যাথরিন ছিল লন্ডনের সবচেয়ে ইয়াংগেস্ট সুন্দরী রিচ মডেল। তাকে পাওয়ার জন্য কত ছেলে হা হয়ে থাকে সেখানে। সে ধ্রুবের কাছে বিছানায় যাওয়ার জন্য পাগল ছিল। ক্যাথরিন যখন ধ্রুবকে অফার করে তখন ধ্রুব তার কথার রেসপন্স তো দূরে থাক, তার দিকে চোখ তুলেই তাকায়নি। তখন সে তার মীরার ছবি দেখেছিল ফোনে, যা সে পোর্ট্রেট করেছিল সেটাই ফোনে তুলে রেখেছে, যেন সে বাড়িতে না থাকলেও বাইরে থেকে তার মীরার ছবি দেখতে পায়। ধ্রুবের এমন অগ্রাহ্য দেখে ক্যাথরিনের অনেক রাগ হয় এবং সে সেদিন কিছু না বলে চলে যায়। এরপর থেকে প্রায় প্রতিদিনই ক্যাথরিন ধ্রুবের সাথে সেই নিয়ে কথা বলতে আসতো, কিন্তু কখনো ধ্রুবকে পেত না, আবার কখনো ধ্রুব তার গার্ডকে নিয়ে তাকে আটকে রাখতো। এইভাবে একদিন ধ্রুবের ইঞ্জেকশনের দিন আসে, যা তাকে প্রতি 4 মাস পর পর নিতে হয়, না নিলে তাকে কন্ট্রোলে রাখা যায় না। সেদিন ধ্রুব ডাক্তার স্মিথের চেম্বারে নিজে যেয়ে মিট করতে চায়। ওখানে পৌঁছানোর পর সে জানতে পারলো স্মিথ একটা টিনেজ বাচ্চার লেসন নিচ্ছে। সেই বাচ্চাটা তার ফ্রেন্ডকে চাকু দিয়ে খুন করে ফেলার চেষ্টা করছিল, তাই তার বাবা মা তাকে একটা সাইকোলজিস্টের আন্ডারে নিয়ে এসেছে। স্মিথ সেখানে ব্যস্ত থাকার কারণে ধ্রুব ওনার চেম্বারে এসে ওনার ওয়েট করতে লাগলো। বসে থাকতে বিরক্ত লাগায় সে রুমের ভিতরে পায়চারি করতে শুরু করলো। ক্যাথরিন কিভাবে জেনেছে ধ্রুব হসপিটালে এসেছে, তাই সেখানেও উপস্থিত হলো। ক্যাথরিন চেম্বারে আসলে ধ্রুব পেছন ফিরে তাকলো, কে এসেছে দেখে নিয়েছে, আবারও ব্যাক করলো। এদিকে ক্যাথরিন তার সাথে ফিজিক্যালি অ্যাটাচ হতে চাইছে বারবার। একসময় ধ্রুব সহ্য করতে না পেরে কষিয়ে দিয়েছে এক থাপ্পড় ক্যাথরিনকে। থাপ্পড় খেয়ে ক্যাথরিনের মেজাজ শব্দমে উঠে গেছে। ইউ ব্লাডি বিচ সাইকো, হাউ ডিয়ার ইউ! ক্যাথরিন দাঁত কিরমির করে বলতে বলতে ধ্রুবের হাতের কবজিতে তার হাতে নখ দিয়ে আঁচড়ে দেয়। আর এই নখের দাগের আঁচড়ানোটাই ক্যাথরিনের কাল হয়ে দাঁড়ায়। একে তো আজকে তার ইঞ্জেকশনের শরীরে পুশ করা হয়নি, আবার দ্বিতীয়ত ক্যাথরিনের এমন বিহেভিয়ার। সো ইউ ওয়ান্ট টু সি মাই সাইকোনেস, দেন সি বলেই পাশে টেবিলে থাকা অ্যাকোয়ারিয়ামটা তুলে ক্যাথরিনের মাথায় ফেলল। ক্যাথরিন এমন আক্রমণে মাথা দিয়ে দল দল রক্ত বেরোতে লাগলো। সে সেখানে বেহুশ হয়ে পড়ল। যখন হুঁশে আসলো তখন সে দেখলো নিজেকে একটা টেবিলে বাঁধা অবস্থায়, তার সামনে বসে আছে ঠোঁটে বাঁকা হাসি দিয়ে ধ্রুব এসে ক্যাথরিনকে কিছু করতে যাবে, তার আগে স্মিথ এসে তাকে থামিয়ে দেয়, ইঞ্জেকশন পুশ করে বেহুশ করে ফেলে। ক্যাথরিন সেদিন চলে গেলেও তার হিংসার উত্তাপ এসে জ্বলে যাচ্ছিল দিনের পর দিন। তার লোক ঠিক করলো ধ্রুবকে মারার জন্য। লোকটা যখন ধ্রুবকে মারতে গেল তখন ধ্রুবের পুরনো পাগলামি নাড়াচাড়া দিয়ে উঠলো। লোকটা জ্যান্ত থাকা অবস্থায় ধ্রুব তার শরীর 100 পিসে কাটলো এবং নিজে ড্রাইভ করে লন্ডনে 100 জায়গাতে রেখে আসছে।
ক্যাথরিন যখন শুনলো তার পাঠানো লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, উল্টে লন্ডনের ব্রেকিং নিউজে তাকে খুঁজে বেড়াচ্ছে,